হ্যালো বন্ধুরা, আজকে হচ্ছে একটা অন্য ধরনের গাছ আমি দেখাতে চলেছি। এই গাছটা খুবই ভালো লাগে আমার মেয়ের, সেই জন্য ও কিনে নিয়ে এসছে। এই গাছটার নাম হচ্ছে ফার্স্ট লাভ। তো যাই হোক, গাছটা দেখুন, ফুলটা অনেকটা হলুদ, মানে ঠিক কাঁচা হলুদের মতোই কালার। তো দেখতে ভালোই লাগে, আমারও ভালো লাগে। তো গাছটা নিয়ে এসছে, আমি এখন গাছটাকে বসাবো। এটা একটা দেখুন পলিথিন, মানে কালো পলিথিনের মানে ব্যাগে গাছটা করা রয়েছে। তো তাতে বেশ কিছু মানে ছিদ্র করা হচ্ছে, আর এতে ভালোই শিকড় আছে। গাছটা দেখুন, শিকড় ভালোই আছে। আর আমি গাছটা বেশি এমনি মাটিতে আমার হাড় গুঁড়ো শিংকুচি দিয়ে মাটি তৈরি করা ছিল, আর সেই মাটি আমি দেব এখন। আর একটা টব নিলাম, তাতে ছিদ্র করা আছে, তাতে হচ্ছে আমি একটা খোলামকুচি দিয়ে আর একটু হচ্ছে কি মানে নারকেল গাছের ওই যে ভুসি আছে নারকেলের, সেই দিলাম। আর এবারে দেখুন একটু ওই তৈরি করা মাটি আর এবং ওটা হচ্ছে ভার্মি কম্পোস্ট একসঙ্গে ভালো করে মিশিয়ে অল্প মাটি দিয়ে করে মানে এখন বসাবো। গাছ যখন একটু বড় হবে তখন আবার বড় জায়গা দেবো। এখন ছোট টবে যে কোনো গাছ, এখন গাছ করতে করতে আমি এটুকুই বুঝতে পারি, যে কোনো গাছ প্রথমে ছোট জায়গা দিলে শিকড়গুলো ভালো তৈরি হয়, তারপরে বড় জায়গাতে দেবো। তো আগে ছোট টবটা মানে আগে ভালো করে গাছের শিকড়টা তৈরি হোক, তারপর আমি বড় টবে দেব। তো আমি উপর থেকে একটু মাটি সরিয়ে দিচ্ছি, যাতে শিকড়গুলো ভালোভাবে আরও নতুন মাটি পেয়ে আবার ভালোভাবে শিকড়গুলো তৈরি হয়। একটু ঝরিয়ে দিলে ভালো হয়। তো যতটা শিকড় যেন না কাটে সেইভাবে আমাদের কাজ করতে হবে। এটা যদি জলে ভিজিয়ে রাখতাম তো বেশ ভালো হতো, কিন্তু আমি এটা সঙ্গে সঙ্গেই করছি। তো ওই জন্য যার জন্য যে ভিজিয়ে রাখা যায়নি, আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দিচ্ছি। তো যার জন্য যতটা সম্ভব মাটি ঝরিয়ে দিলাম, আর অল্প কিছু মাটি তলায় দিয়ে তারপর বসিয়ে দিলাম। এবার অর্ধেকটা একটু বেশি করে ভর্তি করে দিলাম, যার জন্য এবারে জল দিতেও সুবিধা হবে, আর বেশি মাটি এখন দেওয়ার প্রয়োজন নেই, মিডিয়াম থাকলেই হবে। তো দেখুন, এই গাছটা বন্ধুরা যদি আপনারা দেখতে পান, কিনতে পারেন যদি আপনাদের ভালো লেগে থাকে। গাছটা অনেকটা করবি গাছের মতো পাতা, আর এই গাছটা সাধারণত বেশি মারা যায় না, আর এর বেশি ফাঙ্গিসাইডও ব্যবহার করতে হবে না। তো যাই হোক, ভিডিওটা আমি এই পর্যন্তই আজকে রাখলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং পাশে থাকবেন।